দেপাল মা মঙ্গলময়ী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। দেপাল মা মঙ্গলময়ী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের ৫ম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের দেপাল পঞ্চায়েতের অন্তর্গত দেপাল হাই স্কুলের সবার কক্ষে দেপাল মা মঙ্গলময়ী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, উপপ্রধান উত্তম মাইতি, প্রাক্তন উপপ্রধান তাপসকান্তি দত্ত, প্রাক্তন প্রধান সর্বরী পাত্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন সংঘ সমবায়ের সভানেত্রী রিনু মান্না, সম্পাদিকা মামনি পাত্র, কোষাধ্যক্ষ নমিতা পুলাই, সিএসপি কবিতা বেরা, অর্পিতা মান্না, মোনালিসা জানা, সমবায়ের সঙ্গে এসসি মামনি খাতুনা খাতুন সহ অন্যান্যরা ও মা মঙ্গলময়ী প্রাথমিক বহুমুখী সমিতি লিমিটেডের বিভিন্ন পদ আধিকারিকগণ। এছাড়া উপস্থিত ছিলেন এই সংঘের ৩১৬টি গোষ্ঠীর সভা নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আগত অতিথিবৃন্দ। এই দিন সংঘের আয় ব্যয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো এবং আগামী দিনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলো। উপস্থিত হয়ে দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে আমার দেপাল মা মঙ্গলময়ী প্রাথমিক বহুমুখী সংঘ সমবায়ের আজকে ৫মতম সাধারণ সভা ছিল। এই সভাতে আমি স্বয়ংবর দলকে একটাই কথা বলবো যে তারা কম দিনে লোন নিয়ে যাতে তারা স্বনির্ভর হতে পারে, পরিবারের পাশে থাকতে পারে, নিজেরাও স্বনির্ভর হতে পারে, এই বার্তা আমি তাদের কাছে পৌঁছেছি। যেহেতু আমরা সংঘ সমবায় ভোট প্রক্রিয়া আসছে, সেটা আমরা ঠিকই ভোটের মাধ্যমে সংঘ সমবায় আসুক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। যেহেতু সংঘ সমবায়টা ভোটের মাধ্যমে এলে যেটা হবে সেটাই সিদ্ধান্ত হবে, ভোট গঠন হবে আবার নতুন করে, এটা আমরা চাইছি। ভোটের পরে সুবিধা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ভেবেছেন যে ভোটের পরে সুবিধা আসবে, স্বয়ংবর দল আরও দিদির পাশে থাকবেন, মহিলারা আরও দিদির পাশে থাকবেন, সেটাই সুবিধা হবে। এটা ভেবে মুখ্যমন্ত্রী আমাদের যেটা আমাদের থেকে নির্দেশ দিয়েছেন সেটাই হবে। মহিলারা ১০০% স্বনির্ভরতা হচ্ছে, কেননা আমরা স্বয়ংবর দল যে হারে সংঘ থেকে আমরা ব্যাংক থেকে যে হারে ওরা ঋণ পাচ্ছে, নিজেরা স্বয়ংবর হচ্ছে, কিছু টেলারিং করছে, কিছু মহিলা ধূপকাঠি বানাচ্ছে, কিছু ঠাকুরের গয়না বানাচ্ছে, এইসব বানিয়ে তারা নিশ্চয়ই স্বয়ংবর হচ্ছে। মহিলারা আগের থেকে অনেকটা স্বয়ংবর হচ্ছে, নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারছে, বাইরেও বেরোতে পারছে। আগেকার দিনে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারতো না, এখনকার দিদিরা স্বয়ংবর দলে থেকে নিজেরা বাড়ির বাইরে বেরোচ্ছে। কেউ যদি রাস্তাঘাটে ওদেরকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, ওরা বলছে যে না, আমরা স্বয়ংবর দল করেছি বলে আমরা বাইরে বেরোতে পারছি, আমাদের নিজেদের পরিচয় হয়েছে, দল গঠন করেছি, এইসব ওরা পরিচয় করছে। সুদ তো অনেকটা ব্যাংক কমিয়ে দিয়েছে আগের থেকে, এটা হলে দিদিদের আরও ভালো হবে, কেননা দিদিরা আগে যে পরিমাণে হয়তো সুদটা ম্যানেজ করার পথে তাদের অসুবিধা হতো, সুদ কমালে আরও আমরা স্বয়ংবর গোষ্ঠীকে আরও বেশি করে লোন দিতে পারবো, ব্যাংকও তাতে উপকৃত হবে, আমার দিদিরাও তাতে অনেক উপকৃত হবে। উপস্থিত হয়ে দেপাল মা মঙ্গলময়ী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘের সমবায় সমিতি লিমিটেডের এসসি মামনি খাতুন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা বিগত দিনে আয় ব্যয় সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হলো এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচি অনুমোদন করা হলো। আজকে দেপাল মা মঙ্গলময়ী মহিলা সংঘ সমবায়ের ৫মতম বার্ষিক সভা ছিল। ওই সভায় প্রতিটা দল থেকে আসা ২৪২ জন মহিলাগণ উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন আমাদের দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম গীতশ্রী মাইতি মহাশয় এবং উপপ্রধান উত্তম কুমার মাইতি মহাশয় এবং প্রাক্তন উপপ্রধান তাপসকান্তি দত্ত মহাশয় এবং প্রাক্তন প্রধান সর্বরী পাত্র মহাশয় এবং ব্লক থেকে আসা ডিএলটি ম্যাডাম নন্দারানী, আর স্টেট লেভেল থেকে ট্রেনার একজন ছিলেন, ওনার নাম হচ্ছে দিলীপ মল্লিক। আজকের এই কর্মসূচিতে আমাদের কাছে 4টা ফর্মেট ছিল। ওই ফর্মেটে প্রথম ছিল যে 2024-25 প্রতিবেদন পাঠ করাটা, 2024-25 যেসব কাজগুলো সম্পন্ন করা হয়েছে ওই কাজের একটা ছিল, আর ছিল 2025-26 আনুমানিক বাজেট, আর 2025-26 কী কাজ আমরা করব তার একটা কর্মসূচিগুলো বলা হয়েছিল। সবার কাছ থেকে ওই সভায় আমরা অনুমোদন করেছি। আগামী দিনে আরও সুন্দরভাবে করার জন্য আমরা অনুপ্রেরিত হয়েছি ওনাদের কাছ থেকে। নামটা আপনার কোন পদে আছেন? আমার নাম মামনি খাতুন, আমি ওই সংঘ সমবায়ের এসছি। এই সংঘের ৫মতম বার্ষিক সাধারণ সভায় ব্যাংক সিএসপি কবিতা বেরা উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে আমাদের ৫মতম সাধারণ বার্ষিক সভা ছিল আমাদের সংঘ সমবায় সমিতির। এই সভায় আমাদের যে 25-26 আগামী বছরের যেগুলো আমাদের কর্মপরিকল্পনা, বাজেট
আগামী দিনে কি কর্মসূচি নিলেন আপনারা? আমরা ভেবেছি আগামী দিনে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এই সংঘ সমবায়কে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, মেয়েদের পাশে থাকবো এবং তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারবো এবং এই সংঘ সমবায়ে যত দিদিরা রয়েছে তাদেরকে উন্নয়নের পথে নিয়ে যাবো। নামটা আপনার কোন পদে আছেন? আমি ব্যাংলিংকের সিএসপি কবিতা বলি। আজকের সবাই স্বনির্ভরতার বার্তা তো দিচ্ছেই, যথেষ্ট দিচ্ছে। 100% না হলেও 60-70%, 80% বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। মহিলা গোষ্ঠীর হাতে, মহিলাদের হাতে কোনো পয়সাই থাকতো না, এখন মহিলাদের হাতে বহু টাকা পয়সা আসছে। অতএব ভালো প্রকল্প চলছে এবং মমতা ব্যানার্জি এটা চেষ্টা করেছে। হ্যাঁ, স্বনির্ভর তো নিশ্চয়ই হবে, স্বনির্ভর তো হচ্ছে, আগামী দিনেও হবে। এই সংঘ রামনগর 2 ব্লকের অন্তর্গত 8টি পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিভিন্ন সুযোগ সুবিধার অধিকারী হয়েছে। এই সঙ্গে 316টি গোষ্ঠী রয়েছে। এই পঞ্চম বার্ষিক সাধারণ সভায় প্রত্যেক গোষ্ঠীর সভানেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।